আপনারা দেখছেন এজিটি লাইভ 24/7 99.7 AGT Live 24/7 You are watching AGT Live 24/7. आप देख रहे हैं एजीटी लाइव 24/7। আমাদের সারা বলে দুষ্কৃতীদের দ্বারা যে সকল হয়েছে ক্ষতিগ্রস্ত সবাইকে ক্ষতিপূরণ দিতে হবে। একই সাথে আমরা সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। বন্ধুগণ, কৃষক শ্রমিকরা ছাত্রদের ইউনিয়নের আহ্বানে সারা ভারত কৃষক সভা সারা সর্বভারতীয় ব্যবস্থা করতে হবে। বন্ধুগণ, আমাদের রাজ্য বিধানসভা অভিযান মুখ্যমন্ত্রীর নিকট। প্রিয় কংগ্রেস রাজ্য নেতৃবৃন্দ থাকবেন এই সংগঠনে সভাপতি এবং সম্পাদক। বারো দফা দাবিতে বিধানসভা অভিযান। এই বিধানসভা অভিযানের বেরিয়ে আমরা বিধানসভা অভিযানে যাব। বিধানসভা অভিমুখে আমাদের আজকে মিছিলে রাজ্য ভাগে রয়েছে সারা ভারত সবাইকে অনুরোধ করছি এই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য। আমাদের দাবি আমরা বলে রাস্তায় গিয়ে আমাদের কর্মসূচি আমরা পালন করবো। এই বিধানসভা অভিযান থেকে
আমরা জানান দিতে চাই, পুলিশকে এড়িয়ে দিয়ে আমাদের কর্মসূচিকে আটকানো যাবে না। কমরেড, সবাইকে অনুরোধ করবো, কমরেড ধাক্কাধাক্কি করবেন না, এক জায়গায় দাঁড়ান, এক জায়গায় দাঁড়ান, দাঁড়ান, এখানে ধাক্কাধাক্কি করবেন না। আমাদের সঙ্গে পুলিশের কথা হচ্ছে। বন্ধুগণ, বন্ধুগণ, কথা বলবেন না। বন্ধুগণ, প্লিজ 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 ডোন্ট সাউন্ড, প্লিজ চিৎকার করবেন না। আমরা দাঁড়াচ্ছি এখানে। আমরা এই বিধানসভা অভিযানে অংশগ্রহণ করে সবাইকে অনুরোধ করছে আমাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য। কমরেড, সবাইকে অনুরোধ করছে আজকের এই বিধানসভা অভিযানের লক্ষ্যে পৌঁছানোর জন্য। কৃষক জমিয়া ক্ষেত মজুরদের জনজীবনের দাবি নিয়ে আমাদের আজকের যে বিধানসভা অভিযান, এই বিধানসভা অভিযানে রাজ্যের কালা বিরোধে, কৃষক বিরোধে, জুমিয়া বিরোধে বিজেপি সরকারের নির্দেশে পুলিশকে লেলিয়ে দেওয়া হয়েছে আমাদের আজকের মিছিলের ওপর। আমরা এই বাধা মানব না, এই বাধা অতিক্রম করে আজকে আমরা বিধানসভা অভিযান সংগঠিত করবো। কিন্তু এখানে পুলিশ অফিসার আছে, সাইলেন্ট অফিসার আছে, কিন্তু কনস্টেবল এসে আমাকে লাঠি দিয়ে বাড়ি দিয়েছে, ঘুষি দিয়েছে। ছয়জন মিলে আমাকে ধরেছে, আমাকে আটকালে সবাই আটকাতে পেরেছে। মাথার বেলা এরকম কই থাকে? অল ইন্ডিয়া সেক্রেটারি পর্যন্ত মাথার বেলা দেখি ফ্রি থাকে। মীমাংসা হচ্ছে, দালাল দালাল ধরতে পারে না, গাঁজা ধরতে পারে না। আমরা শান্তিপূর্ণ আছি, আমাদের উপরে আক্রমণ। আজকে আমাদের তিনটি সংগঠন, সারা ভারত কৃষক সভা, ত্রিপুরা উপজাতি গণমুক্তি পরিষদ এবং ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়ন, কৃষক, জমিয়া এবং ক্ষেত মজুরদের 12 দফা দাবি আমরা এই 8 বছরে বিজেপির যে শাসন, এই শাসনে সবচেয়ে করুণ অবস্থা কৃষক এই সমস্ত জমি এবং কৃষকদের। কোনো একটা গ্রাম সভা কেন্দ্রে গেলে আপনি সার পাবেন না। রাজ্যে প্রায় 80% উপরে সেচের অচল হয়ে আছে। জুনিয়াদের কোনো সাহায্য দেওয়া হয় না, বীজ, সার ইত্যাদি, যেটা আগে ফ্রি দেওয়া হতো। রেগা বন্ধ হয়ে যাওয়ার পরে এখন আগরতলা শহরে আসছে, বিভিন্ন শহরে আসছে, গ্রামেও কাজ দেয়, শহরেও কাজ দেয়। তারা হইল জনসংখ্যার 75% জন কৃষক, জুমিয়া, ক্ষেত মজুর। তাই এই যে 12 দফা দাবিতে আমরা, যেহেতু বিধানসভার বাজেট অধিবেশন চলছে, আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে এই তিনটি সংগঠনের পক্ষ থেকে এই 12 দফা দাবি আমরা এখানে পেশ করতে যাচ্ছি। পুলিশ বারবার বাধা দেওয়ার চেষ্টা করতেছে, কিন্তু আমরা দৃঢ় প্রতিজ্ঞ, এই মিছিল আমরা করবই, আমাদের দাবি জানাতে যাবই। আমরা আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৃষক সভার বিজু কৃষ্ণন, তিনি এই ত্রিপুরার এই কৃষকদের দুর্ভোগের কথা জেনে তিনি নিজে উপস্থিত হয়েছেন, এবং বিরোধী দলের নেতা তিনিও একটু পরে অ্যাসেম্বলিতে আছেন, আমাকে জানিয়েছে একটু পরে আসবেন। আমরা আমাদের এই কর্মসূচির ভিত্তিতে এই রাজ্যের কৃষক, জমিয়া, ক্ষেত মজুরদের দাবি আমরা তুলে ধরতে চাই বিধানসভার মধ্য দিয়ে সারা দেশের সামনে। আমরা মুখ্যমন্ত্রীর কাছে চিঠি দিয়েছি, এসডিপিওর কাছে চিঠি দিয়েছি। তারা বলেছে আইন শৃঙ্খলা নেই এবং পরীক্ষা, আমরা বলছি পরীক্ষা শেষ প্রায়। আমরা আপনারা যেখানে বলবেন সেখানেই আমরা আমাদের এই দাবি জানাবার জন্য যাব।
মুখ্যমন্ত্রী যদি না নেন আমরা বিরোধী দলের কাছে যাব। আপনারা দেখেছেন আমাকে 6 জন পুলিশ অফিসার তারা আটকেছে, এই জামা আমার চশমা ভেঙে দিয়েছে, ঘড়ি খুলে ফেলেছে, একেবারে ডাইরেক্টলি গুন্ডামি করেছে এই পুলিশ অফিসারগুলো। আমরাও থাকবে, তারাও থাকবে, এই ছবি আপনারা তুলে রেখেছেন। শেষ না, সেই জায়গায় আমাদের মূল বিষয় যেটা হচ্ছে কৃষকদের দাবি, কৃষকদের ক্ষেত মজুরদের দাবি, জমিয়াদের দাবি আজকে কিচ্ছু পায় না। তাহলে এর বিচার হবে। বিজেপির পতন শুরু হয়েছে, ঢাকের বাদ্য বেজে গেছে, মানুষ জেগেছে। আজকের এই মিটিং এ বিজেপির প্রচুর লোক আমাদের সঙ্গে যোগ দিয়েছে, এসেছেন তারা এই দাবিতে। আন্দোলন তো বেরোতে দিল না, কিন্তু আমরা তো সাহস করে ব্যারিয়ার ভেঙে এই জায়গায় এসেছি। রবীন্দ্র ভবনে আটকেছিল, মানুষের স্রোতকে তো আটকাতে পারেনি। আমরা তো যুদ্ধ করতে আসিনি, যুদ্ধ করতে আসলে এই পুলিশ কিচ্ছু না। আমরা ব্যারিকেড ভাঙিয়ে যাই, কেউ কি আহত হয়েছে? হ্যাঁ, আমি তো দৃষ্টান্ত। আমাদের জেনারেল সেক্রেটারি इस देश में जनवाद का एक स्थिति में आम जनता को उनका मांगों को लेकर सरकार के सामने शांतिपूर्वक तरीके से जो आ रहे उसको यहाँ पे पुलिस को रख के दमन करने का बात एक त्रिपुरा का सरकार किया है। बीजेपी सरकार ये नहीं चाहती है कि आम जनता उनके मांगों को लेके सड़कों पर उतरे। तो अगर वो ये नहीं चाहते तो हमारे मांग को पूरा करो। 2018 में जिस तरीके से मांग अलग अलग वादे किए थे वो एक भी वादा पूरा नहीं हुआ। ये बोले थे कि 7th पे कमीशन लागू होगा, नहीं पूरा हुआ। ये बोला कि हमारे नौजवानों को हर साल 50,000 1 लाख रोजगार का अवसर देगा, नहीं दिया। किसानों का आमदनी दुगना करने का बात था, किसान का आमदनी दुगना क्या, उनका दुख दर्द दुगना हुआ है। किसान आत्महत्या कर रहे हैं, ये स्थिति है। किसानों का फसलों को सही दाम नहीं है। आदिवासियों को जो सब हमारे वामफ्रंट का सरकार जो सब मदद करती थी उस सब को खत्म किया है। पलायन बड़े पैमाने में त्रिपुरा से अन्य राज्यों को, केरल में काफी लोग यहाँ के युवा आके काम करते। अगर यहाँ रोजगार होता क्यों ये हो रहा है? यहाँ सार नहीं मिला, यहाँ कीटनाशक नहीं मिल रहा, फसलों को सही दाम नहीं, धान खरीद नहीं हो रहा है। तो ये सब लेके किससे बोलेंगे? जनवाद में ये जो डेमोक्रेसी है इसमें सरकार से ही बात रखेंगे। पर इस तरीके से, जिस तरीके से पुलिस यहाँ पूरा रफ हैंडल किया है, हमारे जो पवित्रकार हमारा राज्य सचिव है उनको हमको रोकने के लिए ये बहुत ही हम इसका खंडन करते हैं। ये 2018 से यहाँ पे बीजेपी का सरकार है, केंद्र में बीजेपी का सरकार है, त्रिपुरा में भी बीजेपी का अगर आए डबल इंजन सरकार होगा, किसान मजदूर आम जनता का हित होगा, ये बोल के काफी लुभावने वादे देके ये सत्ता में आए। पर पिछले 2018 से अब तक यहाँ के किसान, आम जनता, खेत मजदूर, महिला सभी यहाँ पे बेहाल है। इसके खिलाफ जो आज हमारे किसानों को सही दाम नहीं मिल रहा फसलों के लिए, उनको सार नहीं मिल रहा, उनको कीटनाशक नहीं मिल रहा, ये मुद्दा है। खेत मजदूर को नरेगा में जो वामफ्रंट सरकार 92 दिन का रोजगार मिलता था, आज उसको खत्म किया जा रहा है। जी राम जी कानून ले आया, बिजली कानून को संशोधन करके उसमें निजीकरण कर रहे हैं, उससे भी बिजली का दर बढ़ने वाला है। आम उपभोक्ता को बहुत ज्यादा बिजली का दाम आएगा। अमेरिकी जो ट्रेड डील है उसके खिलाफ है। और फिर बीज कानून ले आके जो जिस तरीके से हमारे किसानों का बीज का अधिकार है इसको खत्म करने का, कॉर्पोरेट मुनाफा बढ़ाने के लिए लेबर कोड जो मजदूर वर्ग का हर हक को छीनता है
ये सभी मुद्दों को लेके है। आप सभी जानते हैं बीजेपी, विप्लव देव और केंद्र के जो प्रधानमंत्री और अमित शाह जैसे लोग यहाँ आके 7th पे कमीशन को लागू करने का बात था। उसके साथ साथ हर साल हमारे युवाओं के लिए 50,000 से 1 लाख रोजगार का बात था। आज कहाँ गया ये 7th पे कमीशन? आज रोजगार कहाँ है? यहाँ के बेरोजगार युवा दक्षिण भारत में और दिल्ली, मुंबई और अन्य जगहों पर, केरल में बहुत से लोग युवा यहाँ से आते हैं, पढ़े लिखे लोग, जो वहाँ होटल में और कंस्ट्रक्शन और इस तरीके के इसमें काम करने में मजबूर है। अगर यहाँ रोजगार होता, क्यों यहाँ ये युवा यहाँ से पलायन करने में मजबूर है? ये सभी मुद्दों को लेके हमारा